وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে জবান খুলে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى علي দুরূদ পড়তে কষ্ট হয় আপনাদের, কিন্তু আপনারা অনেকেই বসে আছেন, খারাপ লাগে? মোনাজাত দিয়ে দেই, শুনবেন? জোরে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ قل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله جر لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله জোরে জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এলাকাবাসী এবং যুবক ভাই, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের যৌথ সমন্বয়ে আয়োজিত আজকের এই জলসার যারা আলোচনা করেছেন, ইতিপূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আল্লাহ তাদের হায়াতে বারাকা দান করেন, পড়েন আমিন। উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্টেজে বসা মুরব্বিয়ানে আজম, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত সংক্ষিপ্ত সময় কোরআনের আলোকে, হাদিসের আলোকে কয়েকটা কথা বলবো। আপনাদের কষ্ট হবে? একদিনই বলবো, প্রতিদিন বলবো। আল্লাহ পাক আমাদেরকে সবর, ধৈর্য ধারণ করে শোনার তৌফিক দান করেন, পড়েন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে 114টি সূরা দিয়েছেন। কতটি? একটা কথা জানেন যে আওয়াজ দিলে ওয়াজ ভালো হয়, জানেন? তাহলে এখন আপনাদের কি করা লাগবে? আওয়াজ দিবেন। আচ্ছা,
আপনারা যদি আওয়াজ দেন তাহলে আমার কাছে মনে হবে যে আমার শ্রোতাগুলো ওয়াজ বুঝতেছে। আর যদি কথা না বলেন, মুখ বন্ধ করে থাকেন, মনে হবে যে আমি যে কি বলি তারা মনে হয় বুঝে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আওয়াজ দেওয়া লাগবে। আওয়াজ দিতে পারবেন তো? হু হা কইেন, মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মানে যেই জায়গায় যেটা লাগে একটু করে দিয়ে দিয়েন। পারবেন না ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে কতটি সূরা দিয়েছেন? আওয়াজ হয় না, জোরে বলেন কতটি? এটা হলো একটা ক্লাস। আমার থেকে আমার চাচার বয়সী, দাদার বয়সী, বাবার বয়সী অনেক মুরব্বিয়ানে এখানে আছেন, কিন্তু কোরআনের হাদিসের দরস দেওয়ার কারণে আমরা সবাই কোরআনের ছাত্র। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের শিখতে হলে আমাদের আগে বুঝতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আসেন যে কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 114টা সূরার ভিতরে তো 111 নম্বর একটা সূরা নাজিল করলেন। এই সূরাটার নাম হলো সূরাতুল লাহাব। সূরার নাম কি? এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কায় অবতীর্ণ করেছেন। কোথায় অবতীর্ণ করেছেন? কোরআনে হাকিমের ভিতরে দুইটা ভাগ। কয়টা ভাগ? একটা মাদানিয়া, একটা মাক্কিয়া। মাদানিয়াটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে যখন মদিনায় গেলেন, মদিনায় থাকা অবস্থায় যেই কয়টা সূরা আল্লাহ পাক নাজিল করেছেন, এই সূরাটা হলো মাদানিয়া। এরপরে আসেন মাক্কিয়াটা কি? আল্লাহর হাবিব যতদিন মক্কায় ছিলেন, তার জন্মভূমি, ততদিন পর্যন্ত যেই কয়টা আয়াত, যেই কয়টা সূরা নাজিল হয়েছে, এই আয়াত এবং সূরাগুলো মাক্কিয়া। তাহলে মাক্কিয়া এবং মাদানিয়ার বিষয়টা বুঝতে পারছেন তো? যেগুলো মক্কায় নাজিল হয়েছে ওইগুলো মাক্কিয়া, যেগুলো মদিনায় নাজিল হয়েছে সেইগুলো মাদানিয়া। হিসাব সোজা। কথা বলেন সোজা না বাঁকা? সোজা না বাঁকা? সোজা। তো ভিউয়ার আমার, আল্লাহ পাক এই সূরাটা মক্কায় নাজিল করেছেন। তাহলে এই সূরাটা কি হবে আপনারা বলেন? মাক্কিয়া। বলেন, মনে কোনো সন্দেহ রাখবেন না। ভুল হইলে তো আমি বলবো যে ভুল বলতেছি। সন্দেহ রেখে অনেকে চিন্তা করে বলবো কি বলবো না। কথা বলেন ঠিক না ঠিক? তো এই সূরাটা কোথায় নাজিল হয়েছে? মক্কায়। তাহলে এই সূরাটা কি হবে? জোরে বলেন কি হবে? মাক্কিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটার নাম দিলেন সূরাতুল লাহাব, মাক্কিয়া। এর আগের সূরা হলো সূরাতুন নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth। এর পরবর্তী সূরা হলো সূরা ইখলাস। বাঙালি মানুষ যে সূরার চিনে কুল হুয়াল্লাহ সূরা। কোন সূরা? বলেন কোন সূরা? এখন অনেকের পরিচিত মনে হইতেছে নাকি? যদি বলি সূরা ইখলাস, বলবে এই সূরা নামে কোন সূরা আমি জানি না। যদি বলি কুল হুয়াল্লাহ সূরাটা কোন, তো হ্যাঁ এটা চিনি, পড়ি তো নামাজে। কথা বলেন ঠিক না বেঠিক? এক হাজী সাহেব হজে গেছে। কোথায়? যাওয়ার পরে হজ সেরে যখন বাংলাদেশে আসছে, আত্মীয় স্বজন এবং এলাকার মানুষ জিজ্ঞাসা করলো, তো হাজী সাহেব হজে গিয়া কি বুঝলেন আর কি করলেন? তো হাজী সাহেব বলতেছে, যা সবাই করছে আমিও তাই করছি। তাই কি বুঝলেন? বুঝছি এইটাই যে সৌদি আরবে নবীর দেশে সূরা ফাতিহা আর আজান বাংলায় কয়। কিসে কয়? বাংলায় কয়। আসলে বলেন সূরা ফাতিহা আর আজান কি বাংলায় না আরবিতে? আরবিতে না বাংলায়? আরবিতে। কিন্তু সে তো সাধারণ মানুষ, তার মনের ভিতরে প্রশ্ন হলো যে ইমাম সাহেব তো এই সূরা ফাতিহা ঘন ঘন পড়ে, তার মানে মনে হয় এটা বাংলাই। আর আজানও তো 5 ওয়াক্ত মাইকে দেয়, তার মানে আজানও মনে হয় বাংলায়। তো হাজী সাহেব বলতেছে আজান আর সূরা ফাতিহা বাংলায় কইছে, এছাড়া আর কি কইছে কিছুই বুঝি নাই। কথা বলেন, মানুষ আছে না নাই এরকম? তো প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরবর্তী একটা সূরা নাজিল করলেন, যে সূরাটার নাম সূরাতুল ইখলাস। আমাদের জন্য বুঝার সহজ হলো কুল হুয়াল্লাহ সূরা। আচ্ছা, প্রত্যেকটা বিষয়ের পিছনে একটা কারণ থাকে। থাকে কি থাকে না? বলেন কারণ থাকে কি থাকে না? মাহফিলে আসছেন কি জন্য? কারণ আছে না নাই? কেন? ওয়াজ শুনতে। কি শুনতে? ওয়াজ শুনতে। বাজারে যান খালি ব্যাগ নিয়ে, কারণ আছে না নাই?
কি জন্য? বাজার করবে। মসজিদে যান, উদ্দেশ্য মসজিদ, বাড়ি থেকে মসজিদ, কারণ কি? নামাজ আদায় করা। কি করা? নামাজ আদায় করা। কথা বুঝতে কি আপনাদের কঠিন হয়ে যাচ্ছে? আর একটু সহজ করে বলবো না? ঠিক আছে, আচ্ছা আমি আগাবো, আমার আলোচনার দিকেই আগাচ্ছি। আমি কখনো বয়ানের ভিতরে ফালতু কথা বলি না। আল্লাহ শুকর, আপনাদের দোয়াতে যতক্ষণ কথা বলবো এই আলোচনার এক ধারাবাহিকতায় যাবে, কিন্তু মাঝে মাঝে একটু রসকস আছে না নাই? নাইলে আবার ঘুমাইব। কথা বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন প্রত্যেকটা বিষয়ের পিছনে বান্দার যদি একটা কারণ থাকে, কোরআন নাজিলের পিছনেও প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা হাদিস, প্রত্যেকটা সূরা নাজিলের পিছনেও একটা কারণ আছে না নাই? বলেন আছে না নাই? আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার পরে একটা সূরা নাজিল করলেন, যে সূরাটার নাম সূরাতুল বাকারা। নাম কি? সূরাতুল কালামে হাকিমের ভিতরে সবচেয়ে বিশাল সাইজের একটা সূরা, সূরা বাকারা। আচ্ছা, বাকারা শব্দের অর্থ হলো গরু। বাকারা শব্দের অর্থ কি? তো আল্লাহ পাক চিন্তা করেন যে আল্লাহ পাক একটা গরুর নামে সূরা নাজিল করলো, আর কি কিছু পাইল না? কেন নাজিল করলেন? অবশ্যই গরু নিয়ে কিছু কাহিনী আছে, এই জন্যই তো নাজিল করছে। কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। আসেন প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক এই লাহাব সূরাটা কেন নাজিল করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীর কাছে পৌঁছায় দিলেন, আমার বন্ধু, আমার হাবিব, আপনি জানায় দেন লোক সকলকে, আমার বান্দারা যারা আছে তারা যেন, আপনার নিকটবর্তী যারা আছে আপনি তাদেরকে জানায় দেন, তারা যেন আল্লাহকে ভয় করে, আল্লাহর রুজুকে যেন আঁকড়ে ধরে। আপনার নিকটাত্মীয় যারা আছে তাদেরকে আপনি আল্লাহর ভয় দেখান, এবং আপনার গোত্রের ভিতরে যারা আছে তাদেরকে আপনি আল্লাহর ভয় দেখান। কার ভয়? জোরে বলেন, কার ভয়? আছে তো? আছে? কই? মনে হয় না তো আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকতো দিনের ভোট রাতে হয়? বলেন হয়? হয় না। কথা বলেন না। মনে হয় এইদিকে সবাই আল্লাহওয়ালা, সবাই আল্লাহওয়ালা। যাক, আপনারা সবাই ভালো, আমার এলাকায় আছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, পড়েন আমিন। এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের ভিতরে উপরে চলে গেলেন। সবাইকে ডেকে বললেন, ইয়া সাবা, ইয়া সাবা, সকালবেলার বিপদ থেকে বাঁচো, সকালবেলার বিপদ থেকে বাঁচো। মানুষজন যখন লক্ষ্য করলো এই পাহাড়ের উপরে আবার কে চিল্লায়, কে ডাকাডাকি করে, যখন মানুষগুলো আল্লাহ নবীর কাছে সমবেত হয়ে গেল, আল্লাহ নবী সবাইকে বললেন, আমার ভাইয়েরা, আমি যদি তোমাদেরকে এখন বলি, সাফা পাহাড়ের পিছনে সৈন্য বাহিনী, অশ্বারোহী একদল বাহিনী আছে, শত্রু বাহিনী আছে, যে শত্রু বাহিনী একটু পরেই তোমাদেরকে পিষে মেরে ফেলবে, এই কথা কি তোমরা বিশ্বাস করো? তখন মক্কার লোকেরা বলল, আপনি তো আল আমিন, আপনার কাছ থেকে কখনো মিথ্যা এটা আমরা বিশ্বাস করি না। আপনি আল আমিন, সদা সর্বদা সত্য কথা বলেন। আপনার মতো মানুষ, চরিত্রবান মানুষ এই মক্কার জমিনে আর একজনও নাই। জোরে বলেন, আর একজন আছে? নাই। আল্লাহ নবী বললেন, এই কথা যদি তোমরা বিশ্বাস করো, এই কথার উপরে যদি তোমরা ইয়াকিন আনো, আমাকে যদি সত্যবাদী বলে তোমরা ঘোষণা দাও, তাহলে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শেষ করতে পারে নাই, এর ভিতরে এক লোক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, তাব্বা লাকা মুহাম্মদ, আলিহাযা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হও। জোরে বলেন নাউযুবিল্লাহ। আলিহাযা জামাতানা, তুমি কি আমাদেরকে এই জন্যই ডেকেছো? আল্লাহ পাক রব্বুল আলামিনকে
আল্লাহর হাবিবকে যখন এই কথা বলল, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে নারাজ হয়ে গেলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে গালি দিছে, তুমি সাথে সাথে জানায় দাও তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী হলেন হাবিবুল্লাহ, আরেকজন নবী ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। খলিলুল্লাহ হলো যেই ব্যক্তি, যেই নবী আল্লাহর জন্য পাগল, তিনি হলেন খলিলুল্লাহ। আর আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী হলেন হাবিবুল্লাহ, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য পাগল। বলেন না সুবহানাল্লাহ। ওই নবীকে বলেছে তাব্বারাকা মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদ ধ্বংস হবে, তুই ধ্বংস হ। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। এই আয়াত নাযিল করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জানায় দিলেন আবু লাহাব তুমি ধ্বংস হও। এই বেটা আবু লাহাব তুই ধ্বংস হয়ে যা, তোর হাত দুখানা ধ্বংস হয়ে যাক। এখানে প্রশ্ন আসতে পারে আল্লাহ পাক কেন হাতকে ধ্বংস করবেন? আবু লাহাব শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ধ্বংসের দোয়াই করেন নাই, সাথে সাথে আবু লাহাব একটা পাথর নিয়ে আল্লাহর নবীর দিকে নিক্ষেপ করেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনি একটা কথা চিন্তা করেন যে আল্লাহ পাক বললেন আবু লাহাব তুই নিজে ধ্বংস, তোর হাতও ধ্বংস। কেন? এই হাত দ্বারা তুই আল্লাহর নবীকে কষ্ট দিছিস। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক বলেন তোর দুই হাত ধ্বংস। এখন পাথর মারছে এক হাত দিয়ে, কয় হাত? বলেন কয় হাত? এক হাত। আল্লাহ তাআলা বললেন দুই হাত ধ্বংস। আল্লাহ কি অন্যায় করেন? আল্লাহ তো ন্যায় বিচারক। আল্লাহ কেন বললেন তোর দুই হাত ধ্বংস? এখানে তাফসীরগণ বলেছে যে আমি যদি ডান হাত দিয়ে কোনো একটা পাথর নিক্ষেপ করি, আমার শরীর নাড়াচাড়া করবে, আমার বাম হাতও শক্তি যোগাবে। যোগাবে কি যোগাবে না? বলেন আমি যদি একটা পাথর নিক্ষেপ করি, আমার সাথে সাথে কি আমার বাম হাতও নড়াচড়া করবে না? যেহেতু এটা খারাপ কাজ ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই আবু লাহাব তুই নিজেও ধ্বংস হয়ে যা, তোর হাত দুখানাও ধ্বংস হয়ে যা। ঠিক কি না? এটা হলো প্রথম নাম্বার আয়াত। আল্লাহ পাক এই সূরার ভিতরে 5টা আয়াত দিলেন। কয়টা? জোরে বলেন কয়টা? আমি আপনাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করব যে আপনারা ঠিক আছেন না ঘুমায় পড়ছেন। তো প্রিয় ভাইরা, বলেছিলাম এই সূরাটা মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। কোথায় নাজিল হয়েছিল? বলেন কোথায়? মক্কায়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আবু লাহাব তোর ধন সম্পদ, তোর টাকা পয়সা, তোর অর্থ কড়ি, তোর যা কিছু আছে না কেন, ব্যাংক ব্যালেন্স, বিল্ডিং, দালান কোঠা, ক্ষমতা, ছেলে মেয়ে, তোর কোনো কিছুই কাজে আসবে না। কি? কোনো কিছুই কাজে আসবে না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আনহু মালুহু টাকা পয়সা, ধন দৌলত, দালান কোঠা, যা কিছু আছে কোনো কিছু কাজে আসবে না। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম লেখেন এই আবু লাহাবের বেয়াদবির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন একটা অধঃপতন দিয়েছেন, তার মতো অধঃপতন আল্লাহ কাউকে পৃথিবীতে দেন নাই। চিল্লায় বলেন ঠিক কি না? শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নবীর সাথে বেয়াদবি করার কারণে। চিল্লায় বলেন ঠিক কি না? এরপরে আসেন প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আবু লাহাবের এত করুণ পরিণতি করে ফেললেন। বদরের যুদ্ধের কিছুদিন পরে এই আবু লাহাবের গায়ের ভিতরে প্লেগ রোগ দেখা দিল, চামড়াগুলো ফোসকা হয়ে গেল,
শরীরের ভিতরে বিস্ফোরার মতো পেলেক রোগ দেখা দিল। শরীরের চামড়া পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত একদম পচে গেল, নোংরা গন্ধ চলে আসলো। কথা বলেন। দেখবেন একটা বিষয়, কুরবানির সময় ট্যানারির পাশ দিয়ে কোনো সুস্থ মানুষ গেলে অসুস্থ হয়ে যায়, যায় কি যায় না? কেন? চামড়ার দুর্গন্ধে মানুষ আর টিকতে পারে। মানুষ পচা গন্ধ কিন্তু আরো মারাত্মক গন্ধ, জানেন আপনারা? মানুষ পচা গন্ধ আরো মারাত্মক গন্ধ, মারাত্মক। অত্র এলাকায় যদি 100 হাত 200 হাতের ভিতরে কোনো কবরস্থানের যদি পচা লাশ বের হয় তো বোঝা যায় যে এলাকার কি অবস্থা। আবু লাহাবের শরীরের ভিতরে যখন পছন্দ ধরে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাস্তি দিতে শুরু করলেন। আবু লাহাবকে তার আত্মীয় স্বজনরা, সমাজবাসীরা মিলে তাকে জঙ্গলের ভিতরে পাহাড়ের পাদদেশে ফেলে আসলো, মরে গেল। ইতিমধ্যেই কিছু মানুষ মক্কার ভিতরে প্রবেশ করবেন, হাবশি কালো মানুষ। এর ভিতরে মানুষগুলো রাস্তা পার হওয়ার সময় মানুষগুলো ডেকে ডেকে বলতেছে, আহারে মক্কায় কি কোনো মানুষ নাই? রাস্তাঘাটের ভিতরে এত দুর্গন্ধ কেন? এই কথা যখন তাদের কানের ভিতরে পৌঁছে গেল, আবু লাহাবের আত্মীয় স্বজনরা এসে বলল যে, এই পথিক, তোমাদেরকে কিছু টাকা পয়সা দেব, তোমরা যদি এই লাশটা সরাইয়া দাও, এই লাশটা তোমরা মাটি চাপা দাও, পাথর চাপা দাও, তোমাদেরকে কিছু অর্থ করে দিব। তোমরা কি এই কাজটা করতে পারবা কিনা? হাবশি মানুষগুলো, কালো মানুষগুলো তার লাশটা হাত দিয়েও ধরে নেয়। পচা দুর্গন্ধ ছুটে গেছে, মাছিগুলো ভন ভন করতেছে, ধারে যাওয়ার কোনো লোক নাই। হাবশি কালো মানুষগুলো অল্প কিছু অর্থ করির বিনিময়ে, অল্প কিছু টাকার বিনিময়ে নাক মুখ একদম বন্ধ করে কাপড় দিয়ে মাস্কের মতো ব্যবহার করে এরপরে আবু লাহাবের লাশটা লাঠি দিয়া খুঁচায়া খুঁচায়া দূরে নিয়ে পুকুরের ভিতরে নেওয়ার পরে, ফেলে দেওয়ার পরে পাথর দিয়া পাথরে চাপা দিছে। আল্লাহু আকবার বলেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? যে আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে পরিণতি আমি কি করি এটা দেখে রাখো। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা কি রসুলের সাথে কখনো বেয়াদবি করব? বলেন করব? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এরে আবু লাহাব, তোর ধন সম্পদ সন্তান সন্তানাদি কোনো কাজেই লাগলো না। আল্লাহর নবী যখন বলতেন, চাচাজি আপনি কিভাবে জান্নাতে যাবেন? আপনি তো ঈমান আনলেন না, আপনি কি করে জান্নাতে যাবেন? আপনার জন্য আমার কষ্ট হয়, আপনার জন্য আমার আফসোস হয়। আবু লাহাব বলতো, এ মুহাম্মদ, আবু জাহেলের এলাকায় আমি এখন ধর্মমন্ত্রী থাকার কারণে আমার টাকার অভাব নাই, আমার পয়সার অভাব নাই, আমার দালান কোঠার অভাব নাই। আমি যদি কোথাও বেঁধে যাই, কোথাও যদি ঝামেলায় পড়ে যাই, আমার ধন সম্পদ টাকা পয়সা দিয়ে ছুটে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আবু লাহাব, তোর ধন সম্পদ টাকা পয়সা সন্তান সন্তানাদি কোনো কাজে লাগবে না। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আল্লাহর নবী যখন কোরআনের বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দিলেন, বিদ্যুতের গতির মতো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের আয়াতগুলো মানুষের কানে, মানুষের কর্ণকুহরে পৌঁছে দিল। এই আয়াত যখন শুনলো আবু লাহাব, বাড়িতে গেলেন। যাওয়ার পরে তার 3 জন সন্তান, উতবা, মুআতাব, উতাইবা, 3 সন্তানকে ডেকে বললেন, বাবা আমি তোদের সাথে আর কোনো সম্পর্ক রাখবো না, তোদের সাথে আমার আর কোনো পরিচয় নাই। কেন? মুহাম্মদ আমার নামে মিথ্যা বানায়া বানায়া কবিতা রচনা করে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আসলে বলে এটা কি মুহাম্মদের কবিতা নাকি আল্লাহর কালাম? চিল্লায় বলেন কার কালাম? এই কথা শোনার পরে ছোট ছেলে উতাইবা, আবু লাহাব তার বাবাকে খুব ভালোবাসতো।
শরীর পুরা গরম, ছোট তো কথা বলেন, ছোট মানুষের শরীরে তেজ বেশি না কম? বলেন বেশি না কম? কিছুদিন আগে আল্লাহ পাকের রহমতে দ্বীনের লাইনে মাঠে আল্লাহ পাক যেমনি ভাবে রেখেছেন, ব্যবসা বাণিজ্যও দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো ব্যবসায়িক একটা ঝামেলা আমার 2 দোকান পরে একজনের সাথে হয়েছে। তো আমি গেলাম মীমাংসা করার জন্য। তো দোকানদারের ছেলে আমাকে বলতেছে যে সব হুজুররাই খারাপ। তা আমার বিষয়টা গায়ে লাগলো। বললাম, ভাই, এক হুজুর ঝামেলা করছে, আপনি তারে সতর্ক করেন, পরে কেন বললেন সব হুজুররাই খারাপ? আমরা আপনার কি করলাম? তো আমাকে বলতেছে, তুই যদি এখান থেকে না যাস তোরে এখন সাইজ করবি। তো আমার ছোট ভাই, ছোট, ওই যে বললাম ছোট মানে কি, শরীর নরম না গরম? বলেন নরম না গরম? তো পবিত্র মাহে রমজানের ভিতরে ব্যবসা বাণিজ্য একটু চাপ থাকে, সিজন থাকে, কথা বলেন ঠিক না বেঠে? কাপড়ওয়ালা আরো বেশি চাপ, কথা বলেন। তো ভাগ্য করে আমারও কাপড়ের দোকান। তো ছোট ভাইকে বললাম, মাহে রমজান মাস, একটু ছুটি আছে, তা আমি আর আমার আব্বা মিলে ব্যবসাটা সামাল দিতে পারি না, আমার দোকানে 7-8 জন কর্মচারী, তোমারও একটু লাগবে। নিজস্ব মানুষ না হইলে আবার ক্যাশ সামলানো যায় না, কথা বলেন ঠিক না বেঠিক? একদিকে হলো আমার খতম তারাবি পড়াইতে হয়, আর একদিকে মসজিদ সামলাইতে হয়, আর একদিকে টিভিতে অনেক সময় প্রোগ্রাম। আমার কন্টিনিউ দোকানে থাকা সম্ভব না, তুমি একটু থাকো, তোমার কাছে ক্যাশ রাখা হয়। তো ইতিমধ্যে যখন ঝামেলা হইল, আমার ছোট ভাই তো এই কথা শুনে বলতেছি, ইট দিয়া তোর মাথা শেষে একদম গুড়া বানাই এলাম। নরম না গরম? বলেন নরম না গরম? একটা ঝামেলা, উটকো ঝামেলার পরিবেশ তৈরি হয়েছে। এই জন্য পরিবারের ছোট মানুষ যারা থাকে, ছেলে হোক মেয়ে হোক, মেয়ে হইলে মর্জি আবদার বেশি, আর ছেলে হইলে মেজাজ গরম, কথাই শুনে না, আছে না নাই? আমাদের সমাজে কম না বেশি? আপনাদের এলাকায় মনে হয় নাই? আছে? আছে? প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম আবু লাহাবের ছোট ছেলে উতাইবা বাবার জন্য পাগল। ডেকে বললেন, বাবা, আমি এখনই মুহাম্মদের দরবারে যাব, যাওয়ার পরে তার কি করা লাগে আমি দেখতেছি। তিনি আল্লাহর নবীর বাড়িতে চলে গেলেন। ডেকে বললেন, ইয়া মুহাম্মদ, তুমি তাড়াতাড়ি চলে আসো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব, তার 3 সন্তান। আবু লাহাবের 3 ছেলে, তার 2 ছেলের কাছে আল্লাহর নবী মেয়ে বিবাহ দিয়েছেন। এক মেয়ের নাম রুকাইয়া, আর এক মেয়ের নাম হলো উম্মে কুলসুম। আত্মীয়তার সম্পর্ক দূরে না কাছে? বলেন দূরে না কাছে? একদিকে আপন চাচা, আর একদিকে বিয়াই। 2 মাইয়া বিয়া দিছে। কয় মাইয়া? বলেন কয় মেয়ে? 2 মেয়ে বিবাহ দিছে। সম্পর্ক গলায় গলায় না? বলেন একদম গলায় গলায় নাকি? একদম গলায় গলায়। ছোট ছেলে উতাইবা এসে বলল, মুহাম্মদ, তোমার কাছে যে জিবরাইল আসে, এই জিবরাইলকে আমি মানি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তুমি যে মক্কার জমিনে মিথ্যা কবিতাগুলো তুমি বলো, তোমার এই কবিতাগুলো আমি বিশ্বাস করি না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে শুধু তাই নয়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার বাড়ির উঠানের উপরে থুতু নিক্ষেপ করে বললেন, তোর মেয়েকে আমি তালাক দিয়ে দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনি তো সংসারের ভিতরে অভাব, গরিব মানুষ, আর একদিকে কেউ নাই। মক্কার সব লোকেরা তার জন্য শত্রু হয়ে গেছে। অভাবের সংসারে আবার 2টা মেয়ের নগদে খাড়ার উপরে তালাক দিয়ে দিছে। আল্লাহর নবীর মনটা ওই দিন এত খারাপ হয়ে গেল, আল্লাহর নবী অজর দ্বারায় শিশু বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদলেন, আর একটা বরদোয়া করলেন। কখনো বরদোয়া করে নাই কারোর জন্য,
আল্লাহ নবী দুইটা বন্ধ করেছেন, তার ভিতরে ছিল আজকের এই একটা। আল্লাহ নবী বললেন, তুমি যে আমার বাড়ির উঠানে থুতু নিক্ষেপ করলা উতাইবা, আল্লাহ যেন কুকুরের কাছে তোমার সুপুর্দ করে দেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বরদোয়া করলে বিফল না সফল? বলেন বিফল না সফল? আল্লাহ নবী বরদোয়া করে দিলেন। উতাইবা বাড়িতে চলে আসলো। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সব ঘটনা বর্ণনা শুনলেন। এরপরে জিজ্ঞাসা করলেন, রে উতাইবা, মুহাম্মদ কি তোকে কিছু বলছে? উতাইবা বলেন, মুহাম্মদ বলেছে আল্লাহ যেন আমার শেষ যা কিছু আছে একটা কুকুরের কাছে সাথে সুপুর্দ করে দিয়েছেন। উম্মে জামিল বলেন, মুহাম্মদ যা বলে তাই হয়। মুহাম্মদ কিন্তু খারাপ মানুষ, তারপর দোয়া কিন্তু লেগে যাবে। খবরদার, কুকুর থেকে সাবধান হয়ে যাও। কি থেকে? বলেন কি থেকে? কুকুর থেকে সাবধান হয়ে যাও। আবু লাহাবের সাথে তার ছেলে উতাইবা ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া গমন করবে। কোথায়? বলেন কোথায়? মনোযোগ আছে তো? ঘুম আসতেছে? বলেন ঘুম আসতেছে? চলবে না বন্ধ? মেজাজ কি ঠান্ডা হয়েছে না গরম আছে এখনো? ঠান্ডা হয়েছে? আচ্ছা, বাবার সাথে চলে যাবে সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে। তৎকালীন সময়ে ব্যবসা বাণিজ্য করতে গেলে স্ত্রী পরিজন সবাই সাথে নিয়ে যেত। কি করত? সাথে নিয়ে যাইত। কারণ এখন যেরকম ঢাকা থেকে স্টার দিছি আর চলে আসছি, বিষয়টা কিন্তু এমন না। তৎকালীন সময়ে মরুভূমির পাহাড়, পাদদেশ, তারপরে গুহা, টিলা, এগুলা পার হয়ে এরপরে যাওয়া লাগতো। হেঁটে হেঁটে যাওয়া লাগতো। অনেক সময় উটের পিছনে, অনেক সময় ঘোড়ার উপরে সওয়ার করে যাওয়া লাগতো, অনেক সময় গাধার উপরে যাওয়া লাগতো। উটকে বলা হয় মরুভূমির জাহাজ। কি বলা হয়? উটকে কি বলা হয়? মরুভূমির ভিতরে উট এত পরিমাণ ধৈর্য সবর নিয়ে চলাফেরা করতে পারে, অন্য কোনো যানবাহন ইলেকট্রিক জিনিস এইভাবে চলাফেরা করতে পারে না। এইভাবে চলাফেরাগুলো করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তোমরা উটের ভিতরে তাকাও, উটের দিকে তাকাও। আল্লাহ তাআলা কেন বললেন? কেন বললেন এই কথা? কারণ হলো উটের পেটের ভিতরে সে সবসময় যে পানিটা পান করে, পানিটা পান করার পরে সে 2/3 ছেড়ে দেয়, 1/3 তার পেটের ভিতরে কি রাখে? জমা রেখে দেয়। কেন? মরুভূমির ভিতরে যখন ঝড়ো হাওয়া শুরু হয়ে যায়, সাইমুন শুরু হয়ে যায়, তখন সে পা দিয়া মাটির ভিতরে, বালুর ভিতরে মাথা ঢুকাইয়া 1 সপ্তাহ পর্যন্ত কিছু না খেয়ে থাকতে পারবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তো এই উট সৃষ্টি করেছেন একজন, তিনি কে? চিল্লায় পড়েন তিনি কে? আমার দেশের মানুষ আল্লাহকে খুঁজে পায় না। ওই যে হাই স্কুলের গন্ডি শেষ করে যখন কলেজে ওঠে, বারান্দায় হাঁটে আর বলে আনসিন ইজ নাথিং, যেটা দেখি না সেটা বিশ্বাস করি। কলেজে পড়ায় অধ্যাপক বলে আনসিন ইজ নাথিং, যেটা দেখি না সেটা বিশ্বাস করি। তুই জীবনে সৌদি আরবে গেছস, বিশ্বাস করবি কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন উটকে বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তুমি তাকায় দেখো উটের দিকে। বান্দা যখন সৃষ্টিকে নিয়ে গবেষণা করবে তার ঈমান চলে আসবে, আর বান্দা যখন স্রষ্টাকে নিয়ে গবেষণা করবে তখনই তার ঈমান চলে যাবে। চিল্লায় বলেন ঠিক কি না? কারণ আল্লাহকে নিয়ে গবেষণা করার মতো মেধা আল্লাহ আমাদেরকে দেন নাই। কারণ আল্লাহই তো আমাকে তৈরি করেছেন। আমি তার বিশালতা, তার ব্যাপকতা নিয়ে আমি কিভাবে ভাববো, এই চিন্তাধারার বাইরেই তো তিনি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। যখন সৃষ্টি নিয়ে গবেষণা করব তখনই আমাদের ভিতরে ঈমান চলে আসবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, পড়েন আমিন। বাবার সাথে চলে গেলেন সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে। মা বললেন, আমার সন্তানকে দেখে শুনে রাখবা, সাবধান কুকুরের আক্রমণ যেন না হয়। মনে আছে? মনে আছে তো? এই জায়গা পর্যন্ত আসছিলাম না? সামনে আইছি না পিছে আইছি না জায়গা মতো আছি? জায়গা মতো আছি? ঘুম আসতেছে? যেহেতু প্রথা ছিল স্ত্রীকে সাথে নিয়ে ব্যবসা বাণিজ্যে যাওয়া, আবু লাহাব বলল
সিরিয়া গমন করার পরে তাদেরকে বলল, এটা কিন্তু আমার সন্তান, তাকে দেখে শুনে রাখবা, খবরদার কুকুর যেন তাকে আক্রমণ না করে, কুকুর যেন তার সামনে না আসে। সিরিয়ার মানুষ বলতেছে, আমরাই তো কুকুরের জ্বালায় বাঁচি না, তোমার ছেলেকে আবার আমরা কিভাবে প্রটোকল দিব? আল্লাহু আকবার। সিরিয়ার মানুষ বলতেছে, আমাদের এখানে এত পরিমাণ কুকুর, আমরাই তো কুকুরের জ্বালায় যন্ত্রণায় বাঁচি না, তোমার ছেলেকে কিভাবে আবার আমরা প্রটোকল দেব, আমরা তাকে প্রোটেক্ট করব। আবু লাহাব চিন্তায় পড়ে গেলেন। গভীর চিন্তার পরে আবু লাহাব ডেকে ডেকে বললেন, আজকে রাত্রে পর্যন্ত তোমরা আমার ছেলেকে একটু দেখে শুনে রাখো, আর কয়েকদিন পরে এই জায়গা থেকে একটা মেয়ে বিবাহ করাই দিব আমার ছেলেকে, প্রয়োজনে তাকে আবার মক্কার জমিনে পাঠিয়ে দিব, আজকে রাত্রে পর্যন্ত এখানে একটু প্রটোকল দাও। মরুভূমির ভিতরে তাঁবু টানানো হলো। টানানোর পরে যখন আবু লাহাব নিচে শুয়ে থাকলেন, ছেলেকে মাচার মতো করে উপরে শুয়ে দিলেন। আল্লাহর নবীর দোয়া কখনো বিফলে যায় না, সব কিছু কবুল হয়ে যায়। আল্লাহর নবীর দোয়া যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে সবার চোখে ঘুম দিয়ে দিলেন। আবু লাহাব তার সন্তানকে প্রোটেক্ট আর করতে পারলেন না। এরপরে সবার চোখের ভিতরে আল্লাহ পাক ঘুম দিয়ে দিলেন, ঘুম চলে আসলো। এরপরে হঠাৎ করে জঙ্গলের ভিতর থেকে একটা কুকুর চলে আসলো। আসার পরে আবু লাহাবের মুখের ভিতরে ঘ্রাণ নিল, দেখলো যে আল্লাহ রসুলের বরদোয়া এই মুখে লাগে নাই। এরপরে একটু উঁচু করে যখন আবু লাহাব উতাইবার মুখে যখন ঘ্রাণ নিল, দেখলো যে আল্লাহ নবীর বরদোয়াটা এইখানেই লাগছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এরপরে কুকুরটা বুকটা ফেড়ে কলিজাটা বের করে নিয়ে দৌড় দিছে। এর ভিতরে উতাইবা ডেকে বলেন আব্বা বলে ডাক দিছেন। আর আবু লাহাব দেখতেছেন যে তার সন্তান আর দুনিয়াতে বেঁচে নেই। এটা কোনো কিচ্ছা কাহিনী না, এটা হলো আয়াতের শানে নজুল এবং ব্যাখ্যা। আমি যে তাফসির করতেছিলাম, তাফসিরে আমি সংক্ষিপ্ত করতেছি, আমি পুরাটা করতে পারি না। দুইটা আয়াতের কথা বলেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক বললেন, রে আবু লাহাব, তোর সন্তানও কোনো কাজে আসবে না, তোর সম্পদও কোনো কাজে আসবে না। এরপরে আল্লাহ পাক বলেন, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া তাব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, অচিরেই সন্নিকটেই আবু লাহাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের ভিতরে গ্রেফতার করবেন। আচ্ছা আপনারা বলেন, আবু লাহাবের পরিণতি কি ভালো না মন্দ? কথা বলেন, ভালো না মন্দ? আল্লাহ সত্য বলেছেন নাকি মিথ্যা বলেছেন? এরপরে আল্লাহ পাক পরবর্তী আয়াতে বললেন, আমার ভাইরা সংক্ষিপ্ত করে দিচ্ছি, খুবই সংক্ষিপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাম্মালাতাল হাতাব। আল্লাহ পাক বলেন, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া আমরাতু, তুমি নিজেও ধ্বংস, তোমার স্ত্রীও ধ্বংস। আমার ভাইরা প্রশ্ন আসতে পারে, স্ত্রীর কথা আল্লাহ পাক কেন বললেন? বলার কারণ হলো, আবু লাহাব যখন সারাদিন বুদ্ধি পাকাইতো, রাতের বেলা ঘরের ভিতরে চলে আসতো, আল্লাহর নবীকে কোনো কিছুই যখন করতে পারতো না, তার স্ত্রী উম্মে জামিল ঘরের ভিতরে বসে রাত্রেবেলা বালিশের পাশে শুয়া শুয়া কুবুদ্ধি দিত। কি করতো? কুবুদ্ধি দিত। আমাদের সমাজের ভিতরে অনেক মহিলারা আছে যে স্বামীকে বশ করার জন্য যেমনি হোক ফুসলাইয়া ফাসলাইয়া, এই যে ঘুমাইলে কানের সামনে গিয়া একদম মেডিসিন দিতে থাকে। আছে না নাই? বলেন আছে না নাই? আছে। আমার মায়েরা যারা আলোচনা শুনতেছেন, কখনো স্বামীকে খারাপ প্রশ্ন করবেন না, স্বামীকে কখনো খারাপ বুদ্ধি দিবেন না, খারাপ পরামর্শ দিবেন না। আপনার ভালোর জন্য কখনো বাবা মা থেকে স্বামীকে আলাদা করবেন না। মাদেরকে বুঝাবেন, মারা এখন বেসামাল হয়ে গেছে, ঠিক কিনা? বিয়ের 3 মাস পর সংসার কি আলাদা, 6 মাস পর বাসা আলাদা,
1 বছর পর ছেলের সাথে বাপ মার সাথে কোনো যোগাযোগ নেই। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত ব্যভিচার, এই সমস্ত পাপাচার থেকে হেফাজত করেন। চিল্লায় পড়েন আমিন। আল্লাহ পাক বলেন ওয়ামরাতুহু, তার স্ত্রী অংশ হাম্মালাতাল হাতাব, কেননা এই আবু লাহাবকে তার স্ত্রী ইন্ধন জুগিয়েছে, ঠিক কি না? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলার ভিতরে পাটের রশির মতো রশি থাকবে কিয়ামতের ময়দানে। এই আয়াতের ব্যাখ্যায় উলামায়ে কেরামগণ বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে টেনে টেনে নিয়ে যাবেন জাহান্নামের ভিতরে, কেননা সে আল্লাহর নবীর সাথে বেয়াদবি করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, উলামায়ে কেরাম হলো আল্লাহর নবীর ওয়ারিস। এই পৃথিবীর ভিতরে আবু জাহেলের বংশধর আছে, ফিরাউনের বংশধর আছে, লাত মানাতের বংশধর আছে, নমরুদের বংশধর আছে। বিগত সময়ে যারা আলেমদের উপরে নির্যাতন করেছেন, আল্লাহ পাক বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। অপরদিকে আল্লাহর নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আপনার কথার দ্বারা, আপনার কাজের দ্বারা, আপনার আচার আচরণ দ্বারা, আপনার ভাব মূর্তির দ্বারা যেন এমন কোনো আচরণ না হয়ে যায় যে কথার দ্বারা, যে কাজের দ্বারা আলেমদের মনে কষ্ট পায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলেন উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আলেমগণ হলো নবীদের ওয়ারিস। কয় সার্টিফিকেট? 2টা। একটা আল্লাহ বলেছেন আর একটা নবী বলেছেন। তার মানে হলো আল্লাহ পাকের নবীর কথাগুলো আরো দামি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, আজ থেকে অল্প যা কিছু আলোচনা করেছি একটা নিয়ত করে ফেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ছাড়া আর কাউকে মানবো। জোরে বলেন মানবো, আরো জোরে বলেন মানবো। আল্লাহর হাবিবের সুন্নাত ব্যতীত আর কারো গোলামি, কোন মন্ত্র তন্ত্র মানবো। পীর সাহেব আছে, পীর সাহেবদের ভিতরে হক বাতিল আছে না নাই? বলেন হক বাতিল আছে না নাই? তো আমার মুন্সিগঞ্জের পদ্মা সেতুর গোড়া দিয়ে যাইতে হয়, নওপাড়া নামের একটা জায়গা আছে, ওইখানে একটা মাজার আছে কদম আলী শাহ। নাম কি? কদম আলী শাহ। তো যে কোনো একটা কারণেই আমি গেলাম ওইখানে, যে কি হয় ওইখানে দেখার দরকার আছে না নাই? আছে। গেলাম, ওইখানে গিয়ে দেখলাম গান চলতেছে, কদম শাহ তুমি ওলি আল্লাহ দেখাও নূরের তাজেল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কদম শাহ তুমি ওলি আল্লাহ দেখাও নূরের তাজেল্লাহ। এভাবে করে লাল শালু জামা গায়ে দিয়া, এরপরে ওইখানে যে একজন লোক বসে আছে, ভদ্রলোক, ওইখানে তার একদম শুইয়া সেজদা দিতেছে, কবরের উপরে সেজদা দিতেছে, চুমা দিতেছে, কপালে চুমা দেয়, পেটে চুমা দেয়। এটা কোনো কাহিনী হইল? বলেন। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত নাখরাজ কাজ থেকে হেফাজত করেন। চিল্লায় পড়েন আমিন। পারবো না ইনশাআল্লাহ। 1 নম্বর কর্মসূচি হলো আল্লাহ বিরুদ্ধ অন্য কাউকে মানবো। কোন তাগুতের গোলামি চলবে? বলেন চলবে? 16 বছর চলছে, আর চলবে। এদেশের জনগণ উলামায়ে কেরাম কেউ মানবে। এরপরে আসেন আল্লাহর রসুলের সুন্নতের বিরুদ্ধাচরণ করব। যাদের দাড়ি নাই দাড়ি রাখবো। পারবো না ইনশাআল্লাহ। আচরণকে আরো সুন্দর করব। এরপরে 3 নাম্বার বিষয় হলো হক্কানি উলামায়ে কেরামদের সাথে থাকবো, তাদের কথা শুনবো, তাদের সাথে ভালো আচরণ করব। পারবো তো ইনশাআল্লাহ? এই কথা চিন্তা করবেন যে উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। তারা নবীদের রেখে যাওয়া কথাগুলো বলেন, আল্লাহর কোরআনের কথাগুলো বলেন। এমন কোনো কাজ আচার আচরণ করবো না যাতে করে তারা কষ্ট পায়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার মানার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা আমার, 3 ব্যক্তির দোয়া কবুল হয় এই পৃথিবীতে। একজন হলো মুসাফিরের দোয়া, যিনি সফর করেন। 2 নাম্বার হলো মাজলুমের দোয়া, যে ব্যক্তি অত্যাচারিত। 3 নাম্বার হলো পিতামাতার দোয়া। কার দোয়া? জোরে কন, কার দোয়া? আর জোরে কন, কার দোয়া? অথচ দেখা যায় আমরা পিতামাতার সাথে খারাপ আচরণ করি। আল্লাহ আমাদের হেফাজত করেন, পড়েন আমিন। তো যেই কথা বলার উদ্দেশ্য আমার,
যে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ এখন আমাদেরকে যেইভাবে সমবেত করেছেন, কিছু কথা বলার শোনার মতো তৌফিক দান করেছেন, আমি মন খুলে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে জান্নাতেও এইভাবে একত্রিত করে দেন। চিল্লায় পড়েন আমিন। আরেকটা দোয়া করব যে আল্লাহ পাক যেন আপনাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লায় পড়েন আমিন। এখন আমি একটু দোয়া চাইব, আপনারাও আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ পাক যেন দ্বীনের খেদমত বেশি বেশি করার তৌফিক দান করেন। আপনাদের মাঝে যেইভাবে কোরআনের কথাগুলো বলতেছি, আল্লাহ পাক যেন নিরলসভাবে সুস্থতার জিন্দেগি দান করে এইভাবে কোরআনের সঠিক কথাগুলো মানুষের কানে কানে দাঁড়ে দাঁড়ে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। দোয়া করবেন না ইনশাআল্লাহ? করবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।